চুলের স্রোত বরাবর চিরুনি চালাতে চালাতে একটা সুর ভেজে উঠল শম্পা। বৌমা, তুমি এটা কিভাবে সিঁদুর পড়েছো? জিভ কাটে শম্পা। দৌড়ে ঘরে এসে আয়নায় মুখ দেখে শম্পার ভুরু কুঁচকে যায়। এ কাকে দেখছে ও? পান পাতার মতো চোখ, ঠোঁট ভেজা হাসি মুখে। এটা কে তাকিয়ে আছে ওর দিকে? তুই এরম ভাবে কবে থেকে সিঁদুর পড়ছিস? না মানে আমিও ঠিক নাগাম হচ্ছে। শরীরটা ভালো নেই। সাজুগুজু করার সময় শরীর ঠিক থাকে বল? টিপটা পড়েছে থাকো না। হঠাৎ ওর গালে একটা ভীষণ চড় কষালো স্বপন। রাগের কারণ বোঝে না শম্পা। এই যেমন ইচ্ছে অনিচ্ছে কিছু বোঝার আগেই ওর বাপ বিয়ে দিয়ে দিল। লোকটার আবার দ্বিতীয় বিয়ে। আগের বউ নাকি কার সাথে পালিয়ে যেতে চায়। আমি বলছি শোন, লক্ষণ ভালো না। সেই এক সুর। কি করি বলতো? তাহলে কি আগেরটার মতো এটাকেও? কি করবি? গলা কেটে কুয়োতে ফেলে দিবি, দিয়ে বলবি কারোর সাথে পালিয়ে গেছে? আঁতকে ওঠে স্বপন। ধপ শব্দ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় স্বপনের মা। ধীর গতিতে ওর সামনে গিয়ে দাঁড়ায় শম্পা। ফিসফিসিয়ে বলে, মরে গেলে সব জানা যায় রে স্বপন। তুই মর, তুইও জানবি। বলে স্বপনের গলায় মুটির এক কোপ বসিয়ে দেয়।